আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা তো আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সারাদিন কী করলাম, কী রান্না করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আর আমি পান খেয়ে তো ঠোঁট লাল করে ফেলেছি। আর বিশেষ করে তো আমার সামনের দাঁতের জন্য আমি কথাও বলতে ভালো লাগে না। এটা আস্তে আস্তে এরকম হয়ে গেল কেন জানি না। তো দাঁতটা ঠিক করতে হবে আমার। তো যাই হোক, আজকে আমি সারাদিন কী করলাম, কী করি সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো দেখে আসুন আজকে আমি সারাদিন কী করলাম। তো রাতে 2:30 বাজে, দেখেন আমি আরিয়ান বলছে পিঠা খাবে, তো কিছুই ছিল না। তো একটু চিনি ছিল, তো আটা দিয়ে বানিয়ে দিচ্ছি তেলের পিঠা। যেহেতু আরিয়ান বলছে আরিয়ান অনেক রাত পর্যন্ত জাগনা থাকে, তো আরিয়ানের জন্য পিঠা বানাচ্ছি। তো কয়েকটা হয়েছে, আরিয়ানকে দিয়েছি। তো আরিয়ান খাচ্ছে। ছোট ছোট করে বানিয়ে দিচ্ছি আরিয়ানকে, দেখতে সুন্দর লাগবে। দেখাই আরিয়ান খাচ্ছে, দেখি বাবা, লাইট জ্বালা নাই। এই দেখেন আরিয়ানকে দিচ্ছি, আরিয়ান খাচ্ছে, বাক্সা নিয়ে গেছি। নেই নেই বাবা, নেও খাও। এই যে আরিয়ান খাচ্ছে, বাইরে লাইট অফ করে দিচ্ছি। তো আরিয়ানের আব্বুকে দিয়েছি, আরিয়ানকে দিয়েছি। এই যে কিউট কুট করে বানাচ্ছি। এই যে আরিয়ানের জন্য ছোট ছোট করে তেলের পিঠা বানাইছি রাত্রেবেলা। তো এই কটাই বানাইছি কম করে, যেহেতু আটা দিয়ে বানাইছি। তো আরিয়ান খেতে পারবে, নরম, শক্ত হবে না। তো রাতে 3টা বেজে গেছে, এখনো আরিয়ান ঘুমাই নাই। তো এই তো এদিক দিয়ে বেগুনের বড়া ভাজতেছি দুপুরের জন্য, আর চাল কুমড়া ভাজি করব। তো এদিক দিয়ে চাল কুমড়া ভাজি করবো। তো এদিকে একটা চামচ বসিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামচ হয়ে গেছে, এই জন্য চাল কুমড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। আমার বেগুন বাজার মাত্র বাকি আছে, আর একবার দিয়ে দিতে। সেদিক দিয়ে আমার কুমড়া ভাজি হয়ে গেছে, 1 মিনিট নামিয়ে নেব। সেদিক দিয়ে আমার বড়া ভাজাও শেষ। রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, খালা আসছে, গল্প করতেছে। আজকের জন্য রান্না শেষ। তো ডাল বোনা করেছিলাম কালকে, ডাল বোনাটা গরম দিব। কই মাছ রান্না করব। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা পুরো না একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এখন হলুদ আর মরিচটা দিয়ে দিব। এই যে হলুদ আর মরিচ দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো আমার মশলা কষানো হয়ে গেছিলো, একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। যেহেতু কোনো সবজি টবজি ভালো লাগতেছে না, এখন আর কোনো সবজি নাই, শুধু লাউ কুমড়া এগুলাই, বেগুন। তো নতুন কোনো সবজি নাই, তো সেই জন্য এটা ঝোল করব, কারণ অন্য সবজি ভালো লাগে না খেতে। তো এই তো কই মাছ দিয়ে রান্না করবো। কই মাছ আমি ভেজে রেখেছি। তো এদিক দিয়ে যে হাঁড়ি পাতিল সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে।
তো বাহির রৌদ্র ছিল, এখন আবার রৌদ্র কমে গেছে কিসের জন্য জানি না। তো এই যে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, একটা আজান দিয়ে দিয়েছে, এখন আমি গোসল করবো যেহেতু রান্না শেষ। তো স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে, আবার এরকম টাইমে টিফিনের সময় হয়। ছোট ছোট বাচ্চারা দেখুন কত সুন্দর করে স্কুল থেকে আসতেছে, স্কুল ড্রেস করে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এই তো টমেটো মাছ দিয়ে দিয়েছি তরকারিতে। তো তরকারি আমার হয়ে গেছে, আর একটু রান্না করব 2 মিনিটের মতো, তারপরে আমি নিব, তাহলে আমার রান্না টান্না শেষ। তো গোসল টোসল করে ফ্রেশ হয়ে যাব। তো আজকে দুপুরের জন্য কি রান্না করছি চলেন দেখাই। এই যে বেগুন ভেজেছি, মানে ভাজা, তারপরে যে কই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি, এদিক দিয়ে চাল কুমড়া ভাজি করছি, আর ডাল ছিল গরম দিয়েছি, আর এদিক দিয়ে মাছ ভাজা, কই মাছ, আর এনারা বউ ভাজা খেতে পছন্দ করে তো 2 পিস ভাজা রেখেছি। তো আজকে দুপুরে ছিল বেগুন ভাজা, কই মাছের তরকারি, টমেটো দিয়ে ঝোল, আর চাল কুমড়ার বড়া, সরি বড়া না ভাজি, আর এই তো মাছ ভাজা, আর ডাল ছিল, ডালটা গরম দিয়েছি। তো আজকের মতো আমার রান্না টান্না শেষ এখানেই। তো এখন আমি গোসল টোসল করবো। এই তো আরিয়ান তেলের পিঠা খাচ্ছে, দেখেন আরেকটা পকেটে ঢুকাইছে। তো বিকেলবেলায় তো বসে আছি, এই যে বিকাল কয়টা বাজে দেখি, বিকেল 4:30 বেজে গেছে। তো এখানে বসে ব্যালকনিতে মা ছেলেরা বসে বসে বাহিরের দৃশ্য দেখতেছি, কে যায় কে আসে সব কিছুই দেখা যায়। আর একটা পকেটে দেখাইতেছে। ওদিক দিয়ে যে টেবিল ফ্যান ছেড়ে দিয়েছি, গরম গরম লাগতেছিল। তো আর এদিক দিয়ে তো সবাই যাচ্ছে দেখতেছিলাম এখানে বসে বসে। তো আকাশটা মেঘলা, রৌদ্র উঠছিল, কিন্তু মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে না আসবে না জানি না, বুঝতে পারতেছি না। তো যাই হোক মা ছেলেরা বসে আসছি। হ্যাঁ গাড়ি দেবো। আর দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমার রাউটারটা নষ্ট হয়ে গেছে। তো দেখি রাউটারটা ঠিক হয় কিনা, ঠিক না হলে তো রাউটার আনতে হবে। বিপদ আসলে চতুর্দিকে আসে, কি করব। আমার তো সারা সর্বনাশ হয়ে গেছে, ওয়াইফাই না থাকলে তো আমার চলেই না। তো রাউটার নষ্ট হয়ে গেছে, ওয়াইফাই তো ঠিকই আছে। তো দেখা যাক যে কি হয়, জানি না। রাউটারটা নিয়ে গেছে ছেলে ঠিক করার জন্য, দেখা যাক ঠিক হয় কিনা। না হলে তো নতুন করে কিনে নিয়ে আসতে হবে, তাছাড়া কিছু করার নেই। বিড়ালটা দেখেন ওই তো দূরে দাঁড়িয়ে আছে স্ল্যাপের উপরে। আর গাছের আমগুলা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে গাছে এক ঝোপ করে ধরে আছে, প্রায় অনেক অনেক আম মাশাআল্লাহ। তো যাই হোক পিঠা বানাইছি, পিঠাটা সার্থক হয়েছে। আরিয়ান খাচ্ছে, রাত্রেও খেয়েছে, খেয়ে তারপরে সকাল 7টায় ঘুমাইছে, সারা রাত ঘুমাই নাই। সকাল 9টায় সরি রাত্রের 8টায় ঘুমাইছিল, 10টায় উঠছিল। আর সকাল পরের দিন সকাল মানে আজকে সকাল 7টায় ঘুমাইছে, উঠছে হয়েছে 1টায়। আল্লাহ চিন্তা করেন। পরে আর আমি ঘুমাই নাই, আমি রান্না টান্না করলাম, আলবি স্কুলে যাবে সব রেডি টেডি করলাম। বাচ্চা নিয়ে তো ব্যস্ত থাকতে হয়, সকালে ভিডিও আমি দিতে পারি না, অনেক তাড়াহুড়ো করি। তো চেষ্টা করব দেওয়ার জন্য। এখন ভাত খাবে দেখছেন, মানে ওর কিছু না কিছু একটা বাহানা আছে। তো যাই হোক পরন্ত বিকেলবেলা বসে আছি। বিড়ালটা একা একা ঘুরতেছে দেখছেন, একা একা ঘুরতেছে। বিড়ালটার মনে বাচ্চা হয়েছে। তো যাই হোক ঘুরতেছে, ঘুরে ঘুরে সে দেখতেছে সব। আর দেখেন শাকগুলা কত সুন্দর, আবারও শাক তুলতে যাব, কিন্তু এখন না, কিছুদিন পরে। আরিয়ান বলতেছে ম্যাও ম্যাও ম্যাও, বলতেছে গাছে উঠবে, মানে ও ব্যালকনির গ্রিল বেয়ে উঠে আর বলে আমি গাছে উঠতেছি।
গাছে ওঠো? তুমি গাছে উঠে কার কাছ থেকে শিখছো বাবা? গাছে গাছে গাছে। তুমি কিভাবে জানো এটা গাছে উঠে? বাচ্চাদেরকে, আজকালের বাচ্চাদেরকে কিছুই শিখা দেওয়া লাগে না, সব কিছু তারা বুঝতে পারে। ডিজিটাল পোলাপান, ডিজিটাল বাচ্চা কাচ্চা হয়েছে আমাদের। আর আমাদের সময় তো ছোট সময় আমরা কিছু বুঝতামই না, আর এই বয়সে বাচ্চারা অনেক কিছুই বুঝে। একটা পাখি বসে আছে দেখেন, দোয়েল পাখি তারের মধ্যে বসে আছে, দেখছেন? কি খাবা না? এই দেখেন দোয়েল পাখি বসে আছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট দোয়েল পাখি বসে আছে। এই তো আরেক দোয়েল পাখি গাছে উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড বয়। ওকে যদি বলি তুমি গুড বয় ওষুধ খাও, তাহলে ওষুধ খায়। যদি বলি তুমি গুড বয়, তো গুড বয়। তো এই যে এটা আমাদের মামাতো ভাই হয়, তো ওকে দেশের বাহির থেকে আনা হয়েছে। ইংরেজ না কি বলে আমি জানি না, তো এরকমই, কিন্তু অনেক ভালো। তো এখান থেকে বসে সব কিছুই দেখা যায় রাস্তায়। এখানে বসে থাকলে ভালো লাগে, কিন্তু আমি সময়ই পাই না জানেন বসার জন্য। তো আজকে আরব বাসায় নেই, তো দাদুর বাসায় গেছে। তো স্কুল কালকে জানি কিসের জন্য বন্ধ, তো সেজন্য গেছে। তো একটু শান্তি আছে। আরব বাসায় থাকলে আমি একটু সময় পাই না, এদিক দিয়ে এলোমেলো করে ওদিক দিয়ে এলোমেলো করে, মানে বলার বাহিরে। বাচ্চা কাচ্চা নিয়ে যা আর কি সমস্যা। পুকুর পাড়ে মাদ্রাসার মেয়েরা দেখেন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মাছ না কি দেখতেছে আমি জানি না। তো এরকম একটা সময় ছিল, আমরা স্কুলে যেতাম এভাবে, এখানে এখানে আড্ডা দিতাম। তারপর কোথাও মানে স্কুল বন্ধ থাকবে কখন সেই চিন্তা করতাম, লেখাপড়া করতাম, এখানে যেতাম বান্ধবীর সাথে, ওখানে যেতাম। তো যাই হোক সেই দিনগুলোকে অনেক মিস করি। যাই হোক সেই দিন তো চলে গেছে, এখন আমাদের ছেলে মেয়ের সময়। তো যাই হোক আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, মাদ্রাসায় পড়লে ভালো হইতো। তো যাই হোক স্কুলে পড়েছি, মাদ্রাসাও পড়ছি, কিন্তু কোরআন শরীফ পড়ছি, সব কিছুই করছি, কিন্তু মাদ্রাসার লাইনে পড়া যে ওইটা পড়ি নাই। কি বাবা? পিঠা? দেখি পিঠা তুমি কি করছো? আল্লাহ, দেখি আমি বের করে দিই। তো আমাদের এরকম বান্ধবী ছিল। আর এদিক দিয়ে বেশি ভালো লাগে, পুকুর দেখা যায়, কলেজ দেখা যায়, সব কিছুই দেখা যায়, কি কোথায় যাচ্ছে না যাচ্ছে এইখান থেকে বসেই সব কিছু দেখা যায়। তো এখানে বসতে মা ভালোই লাগে, অনেক ভালো লাগে। মানুষ আসলে পরিবর্তন হয়, মানুষকে দেখলেও চেনা যায় না। আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। মানুষের যখন আস্তে আস্তে বয়স হয় তখন এরকমই হয়, আমাদের বয়সটা ওই রকমই। আগে কি ছিলাম আর এখন কি হলাম, আগের দিনগুলাই ভালো ছিল। আর একটা জিনিস দেখায়, ওই তো পুকুর পাড়ে সবাই আড্ডা দিতেছে, যে ঝুম করে দেখালাম, মানে গরমের মধ্যে এখানে বসে সবাই আড্ডা দেয়, কারণ ওইখানে পুকুর পাড়ে মানুষ আছে। দাঁড়াও 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 দাঁড়াও। পূজার হাজব্যান্ড আর মানে রিয়ার বান্ধবীর হাজব্যান্ড, বান্ধবীর বাচ্চা যাচ্ছে এদিক দিয়ে। সরি, রিয়ার নাম আমার মেয়ে জীবনের প্রিয়ার বান্ধবী। এখানে যে রিয়ান গাড়ি চালাচ্ছে, গাড়ি আনছে। পিঠাটা দেখেন কোথায় রাখছে, মামপট সাথে রাখতে হয়। পড়ে গেছে, আস্তে করে তুলো। তোমার পিছনে ওই যে এখানে। হ্যাঁ পাইছো, তুমি পাইছো। মানুষের কত কষ্টের জীবন দেখেন, আমরা তো আল্লাহ ভালোই রাখছে। মানুষের কত কষ্টের জীবন, আল্লাহ সবাইকেই ভালো রাখুক, কষ্ট কম দিক, সেই দোয়াই করি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ও
করে ফেলেছে আরিয়ান। মামা আসতেছে, আপনাদেরকে দেখা, এটা অনেক মজার একটা মামা। ওনার একটা ডায়লগ, ঝগড়া লাগলি কারোর সাথে বলে কি, ঘুমটার নিচে পুংটান আছে। আর হাসতে হাসতে আমরা মরতাম। এখনও আমরা মাঝে মধ্যে আম্মুর সাথে বসলে মজা করি। মামা না বলতো ঘুমটার নিচে পুংটান আছে, হায় রে কি হাসি হাসতাম, যা বলার বাহিরে। সেগুলা স্মৃতিগুলো এখনো মনে পড়ে। ছোটবেলায় গাড়ি চালানি শেষ, এখানে যে বুম গাড়িতে উঠছে, মানে বাচ্চাদের খেলার কোনো সময় নাই। ট্রাক্টর দিয়ে ইটের গুড়টা নেওয়া হইতেছে, কিন্তু এই ট্রাক্টরগুলো রাস্তা দিয়ে গেলে রাস্তাটা একদম অবস্থা কেরাসিন হয়ে যায়। তারপরে কি করবে, সবাই তো আনতে হবে। এগুলা ঢুকলে রাস্তাটা একদম নষ্ট হয়ে যায়। আর আপনার কিছু বন্ধু আসতেছে। একজন লিচু নিয়ে যাচ্ছে, বছরের প্রথম লিচু। আর এতক্ষণ দেখেন আকাশটা, মানে আসরে আজান দিছে, আকাশটা একদম মেঘলা হয়ে, যে কালো মেঘ হয়ে আসছে, কারেন্টও চলে যাবে, বৃষ্টি হয়তো আসবে। দেখেন মানে কয়েক মিনিটের মধ্যে এখানে বসেছিলাম আমি, বসতে বসতে আসরে আজান দিল, আজানের সাথে সাথে দেখেন অন্ধকার হয়ে গেছে। দেখেন পশ্চিম দিক দিয়ে একদম অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে দেখাই ভালোভাবে, দেখেন এদিক দিয়ে আকাশের কি পরিস্থিতি। পশ্চিম দিক থেকেই কালো মেঘ হয়ে আসতেছে, দেখেন আকাশের পরিস্থিতি। তো এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা আকাশ, বৃষ্টির দিনের এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আর কি বলবো। তো আকাশ তো মেঘলা হয়ে গেল, কারেন্ট চলে যাবে, মোবাইলটা চার্জ দেবো। আর আমার রাউটারটা এখনও ঠিক হয়েছে নাকি আমি সঠিক জানি না, ছেলে নিয়ে গেছে, আনলে বোঝা যাবে। না হলে তো আজকে আমার ভিডিও ছাড়া 12টা বেজে যাবে, কারণ আমার তো এমবি ঢুকানো নাই। তো যাই হোক, দেখা যায় আল্লাহ কপালে কি রাখছে। আজকে হয়েছে বুধবার, তো ভিডিওটা কালকেই ছাড়তে হয় নাকি জানি না। তো যাই হোক, এই তো বাতাস শুরু হয়ে গেছে, দেখছেন কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে বসে থাকতে থাকতে ভিডিও করলাম, আর এই দেখেন বাতাস শুরু হয়ে গেছে। হায় হায়, ঝড় তুফানের মতো বাতাস শুরু হয়ে গেছে। চিন্তা করছেন, কিছুক্ষণের মধ্যেই বাতাস শুরু হয়ে গেছে, ঠান্ডা একটা বাতাস। ওফ, অনেক শান্তি লাগতেছে। সবাই দৌড়াদৌড়ি করতেছে, কাপড় চোপড় নিবে সাথে থেকে, অনেকে দৌড়াদৌড়ি করে বাসায় যাচ্ছে। দেখেন, তো যাই হোক, এদিক দিয়ে আমার কোনো কাজ নাই, তো দেখা যাক কি হয়। তো ট্রাক্টরটা ইটের গুটি ফেলে দিয়ে আসা, মানে যাদের ছিল, আসতেছে গাড়িটা। তো ওই দিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম। দেখেন এটা নামাতে নামাতেই একদম বাতাস, কি পরিমাণের বাতাস, কি সুন্দর বাতাস শুরু হয়েছে, দেখছেন। দেখেন বাতাস, মানে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেছে। দেখেন এখন এই যে পুরো কালো হয়ে গেছে, মেঘে ডেকে গেছে আকাশ, দেখছেন বাতাস চলে আসছে, অন্ধকার হয়ে গেছে। দেখেন একদম রাত, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু মাত্র আসরে আজান দিল, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। এই দেখেন কি পরিস্থিতি, অন্ধকার হয়ে গেছে সবকিছু। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আরিয়ান বলছে বৃষ্টি আসলে বুঝবে। আলবি বলতেছে, তো ও বলতেছে, এই যে ব্যালকনিতে বসে বসে বলতেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি, ও ওই তো এই দোকানের সামনে লিচু বিক্রি করতেছে, সেই জন্য তো বলি এখান থেকে আবার লিচু আনি কোত্থেকে। এখন দেখি যে পাতে দিয়ে জানি কে নিয়ে আসছে, মনে হয় গাছের লিচু। তো ওই যে সবাই কিনে নিয়ে যাচ্ছে, সবাই দৌড়াদৌড়ি করে বাসায় যাচ্ছে, বৃষ্টি আসবে। সবাই 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 পরে ব্যথা পাইছে, এখন এসে বসছে, এখন বলতেছে খাবে না খাবে না, মানে খাবো না। ও যা করে ওরে নিয়া, মানে বলার বাহিরে। ও
গাড়ি থেকে পড়ছে, এখন আবার গেছে জানেন, ব্যথা পাইলে চলে আসবো। এই যে দেখছেন দেখছেন কীভাবে পারে, গুড বয়, উঠো উঠো উঠো, দেখছেন এভাবে পরে পইরা ব্যথা পায়, কান্না করে, আবার আসে, আবার ভুলে যায়, ব্যথা পাইলে আবার একটু পরে চলে যায়, এরকম অবস্থা বাচ্চা বাচ্চা নিয়ে। এ আরিয়ান পড়ে গেছে। তো আর কি বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা, আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দাও।